দর্শক, আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ঢাকা দিল্লি সম্পর্ক স্বাভাবিক হয়ে ভারতীয় ভিসা চালু হবে কবে এই প্রসঙ্গটা নিয়ে। আমরা জানি যে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরে কার্যত ভারত বাংলাদেশ সম্পর্কটি এক প্রকার নেই হয়ে গেছে। শুধুমাত্র নিয়ম রক্ষার কিছু সম্পর্ক চলছে, কিছু ব্যবসা চলছে, কিন্তু স্বাভাবিক যে সম্পর্ক আমরা দীর্ঘদিন ধরে যে সম্পর্ক দেখে এসেছি সেই সম্পর্কটি অনুপস্থিত। যেমন এই মুহূর্তে কার্যত বাংলাদেশিদের জন্য ভারতে প্রবেশ এক প্রকার নিষিদ্ধ। প্রবেশের জন্য যে ভিসা, সে ভিসা নিষিদ্ধ। শুধুমাত্র মেডিকেল এবং স্টুডেন্ট ভিসা চালু আছে এবং সেখানেও সীমা টেনে ধরা আছে। মেডিকেল ভিসাও প্রত্যাখ্যাত হচ্ছে। এই যে এই সম্পর্কটি স্বাভাবিক কি আদৌ হবে, খুব সহসা হবে? এটি বলা কঠিন, কারণ এই সম্পর্কটি অস্বাভাবিক হবার দোষ আমি বাংলাদেশি হিসেবে আমার কাঁধেই নিতে চাই, ভারতের নেই। ভারত যদি উগ্রবাদী অ্যাটিটিউড করত বা আক্রমণাত্মক বা হুমকি স্বরূপ আচরণ করত, তাহলে ভারত বাংলাদেশের সাথে সকল প্রকার ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে চুপ করে বসে থাকত। বাংলাদেশের অনেক জ্ঞান পাপী বা অনেক জ্ঞানী মানুষ বলেন যে ভারত যদি বাংলাদেশে পণ্য রপ্তানি না করে তাহলে ভারত না খেয়ে মারা যাবে। আপনি কি জানেন যে ভারতের সারা পৃথিবীতে রপ্তানি আয় কত, কিংবা বাংলাদেশ ভারতের কততম রপ্তানি গন্তব্য? বাংলাদেশের চেয়েও কত উপরে রপ্তানি গন্তব্য আছে? বাংলাদেশ 25 থেকে 30 এত দূরে বাংলাদেশ রপ্তানি গন্তব্য। এবং ভারতের রপ্তানি আয়, ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রকের তথ্য মতে 2023-24 অর্থ বছরে ভারত সারা পৃথিবীতে পণ্য রপ্তানি করেছে 776.68 বিলিয়ন মার্কিন ডলার। আগের বছরেও কিন্তু একই রকম ছিল। আগের বছরে ছিল 776.40 বিলিয়ন ডলার। ভারত বাংলাদেশে কত বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে? আপনারা যে বলেন যে তারা আপনাদের দেশে পণ্য রপ্তানি না করলে তারা না খেয়ে মারা যাবে, অজ্ঞতা থেকে বলেন। মাত্র 12 থেকে 14 বিলিয়ন ডলার পণ্য বাংলাদেশে রপ্তানি করে, প্রায় 850 বিলিয়ন ডলার। এই পণ্য যে সারা পৃথিবীতে রপ্তানি করে, সে যদি মাত্র 12-14 বিলিয়ন ডলার পণ্য রপ্তানি না করে, তাতে ভারতের কিচ্ছু যায় আসবে না। আপনারা যারা বলেন সেটি সঠিক নয়। তো আমি যেটি বলছিলাম যে ভারত যদি কঠোর হতো তাহলে বাংলাদেশের সাথে ট্রেড বন্ধ করে দিত, কিন্তু ভারত যথেষ্ট নমনীয়। আমি প্রত্যেকটি বক্তব্যেই বলি যে বড়রা এমনই হয়, নমনীয় হয়, ভদ্র হয়, ছোটরা একটু উগ্র হয়। আমরা ছোট, বাংলাদেশিরা ছোট, যার কারণে একটু উগ্র মনোভাব পোষণ করি প্রতিদিন, প্রতি রাত। এই যে সেদিনও আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস ভারতীয় গণমাধ্যম, তাও আবার সেই ভারতীয় গণমাধ্যমের সাক্ষাৎকারেও ভারতকে এক প্রকার, শেখ হাসিনাকে যদি ফিরিয়ে না দেয়, এক প্রকার হুমকি দিয়ে বলেছেন যে সেটি ভালো হবে না, দুদেশের সম্পর্কের জন্য ভালো হবে না। ভারত কিন্তু এখনো পর্যন্ত কোনো রকমের অফিসিয়াল প্রতিক্রিয়া ব্যক্ত করেনি। তো সেই জায়গায় যে ভারতের দোষ না, দোষটা আসলে আমাদের। তবে সম্পর্কের একটা আশাবাদ দেখা গেছে। গতকাল বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হোসেন বলেছেন যে সামনে ডিসেম্বর আসছে, মধ্য ডিসেম্বরে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রের নেতৃত্বে ঢাকা সফরে আসার কথা রয়েছে ভারতীয় একটি প্রতিনিধি দলের। এবং এই প্রতিনিধি দলটি আগামী ডিসেম্বরের মাঝামাঝি বাংলাদেশ ভারত ফরেন অফিস কনসালটেশনের FOC পরবর্তী রাউন্ডে যোগ দিতে ঢাকা আসবে। বিষয়টি নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন গতকাল বাংলাদেশ সংবাদ সংস্থাকে বলেন, আমি বিশ্বাস করি আমরা ঢাকা দিল্লি স্বাভাবিক সম্পর্কের দিকে অগ্রসর হচ্ছি এবং FOC
হবে সেদিকে এগোনোর প্রথম পদক্ষেপ। পররাষ্ট্র উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করে বলেন, ঢাকা ও নয়াদিল্লি সম্পূর্ণ স্বাভাবিক সম্পর্ক পুনরুদ্ধারে বাস্তবসম্মতভাবেই এগিয়ে যেতে পারে। উভয় পক্ষই সম্পর্ক উন্নয়নে প্রতিশ্রুতি ব্যক্ত করেছে জানিয়ে তিনি বলেন, আমরা ভারতের সঙ্গে সম্পর্ককে আমাদের জন্য গুরুত্বপূর্ণ মনে করি এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা ভারতের জন্য সমান গুরুত্বপূর্ণ। উপদেষ্টা আরও বলেন, কিছু সমস্যা থাকতে পারে, এটা স্বাভাবিক। যখন উল্লেখযোগ্য পরিবর্তন হয় তখন কিছু সমস্যা দেখা দেয়। উভয় পক্ষের সুবিধার জন্য এই সমস্যাগুলো অতিক্রম করে একটি ভালো কর্মসম্পর্ক তৈরি করা আমাদের লক্ষ্য। এখন প্রশ্ন হচ্ছে যে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ভালো বলেছেন যে আমাদের সম্পর্কটা উন্নয়ন করা দরকার এবং উভয়ের স্বার্থেই, কিন্তু আমরা এমন কথা বলছি আবার উস্কানি দিচ্ছি, এটি কাম্য নয়। আমাদেরকে নমনীয় হতে হবে, আমাদেরকে ধৈর্য ধরতে হবে। যে ভারতের পণ্য না হলে আমরা দুর্ভিক্ষের মধ্যে পড়ে যাব, সেই ভারতের পণ্য বর্জনের ডাক দিয়ে আমরা এগুলো পরিহার করতে হবে। আমি একান্তভাবে চাই দুদেশের সম্পর্ক স্বাভাবিক হোক, আবারও ভারতীয় পণ্য বাংলাদেশে আসুক, বাংলাদেশি পণ্য ভারতে যাক, বাংলাদেশের সক্ষমতা অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী। সেই সাথে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যে দুদেশের সম্পর্ক, বিশেষ করে বাংলার সাথে বাংলার সম্পর্ক, পশ্চিমবাংলা, পূর্ব বাংলা, বাংলাদেশ বর্তমান, এই বাংলার সাথে বাংলার সম্পর্ক আমি ব্যথিত। গত 3.5 মাস হয়ে গেছে এই সম্পর্ক বন্ধ হওয়াতে আমি ব্যথিত, আমি ব্যক্তিগতভাবে। এই সম্পর্কটি আবার স্বাভাবিক হবে, আবার চালু হবে। এই যে ডিসেম্বরে যে পররাষ্ট্র সচিব পর্যায়ে আমাদের এখানে বৈঠক হতে যাচ্ছে, সেই বৈঠকটি যেন আমাদেরকে একটা আশার বাণী শোনাতে পারে। ডিসেম্বর থেকে আমরা প্রত্যাশা করি বা আশা করতে পারি যেন ভারতীয় ভিসা আগের মতো অবস্থায় যায়। তবে আমি প্রত্যাশা করছি, কিন্তু বাংলাদেশ পরিস্থিতি স্বাভাবিক নয়। আমি এই নিশ্চয়তা বা এই আশা করতে পারছি না যে ডিসেম্বরে সিদ্ধান্ত হবে কিংবা জানুয়ারি থেকে বাংলাদেশের যদি এই পরিস্থিতি থাকে, এই যে সন্ত্রাস, নৈরাজ্য, এখানে জঙ্গিবাদের উত্থান, জঙ্গিদের জেল থেকে ছেড়ে দেওয়া, সন্ত্রাসীদের জেল থেকে মুক্ত করে দেওয়া, এই পরিস্থিতিগুলো যদি থাকে, তাহলে সাথে এটিও আমি ফোরকাস্ট করতে চাই, ভবিষ্যৎবাণী করতে চাই, খুব সহসা বাংলাদেশের সাথে ভারতীয় ভিসা চালু হচ্ছে না এবং ব্যবসা বাণিজ্য যে সীমিতভাবে আছে, অর্ধেক, অন্যান্য স্বাভাবিক সময়ের চেয়ে অর্ধেকে নেমে গেছে। কিন্তু ভারত আস্তে আস্তে পণ্য, এমনকি ভারতীয় ব্যবসায়ীরাও চাইছে না। আমি একটা খবর শুনলাম যে ভারতীয় যে ট্রাকগুলো আসে, সেই ট্রাক ড্রাইভারগুলো নাকি হামলার শিকার হয়। জানি না এর সত্যটা কতটুকু, তাহলে কিভাবে আসবে? আমি খুব সহসা আমি আশা করছি যে ডিসেম্বরের বৈঠকে স্বাভাবিক হবে, কিন্তু এই যে বাংলাদেশের যখন পরিস্থিতির কথা চিন্তা করে, তখন যারা ভারতগামী রোগী আছেন, দর্শনার্থী আছেন, তাদেরকে নিরাশ করতেই হচ্ছে যে এই পরিস্থিতি যদি থাকে ডিসেম্বর পর্যন্ত বা জানুয়ারি পর্যন্ত ভারতীয় ভিসা চালু হবে না। পরিস্থিতির উন্নতি যদি হয় তাহলেই আশা করতে পারেন, কিন্তু উন্নতি হবার কোনো লক্ষণ দেখছি না। তো কাজেই আমি এই আলাপের সারমর্মটি এভাবেই টানতে চাই যে ভারত বাংলাদেশ স্বাভাবিক সম্পর্ক খুব সহসা হচ্ছে না। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।